নমস্কার বন্ধু। গত ভিডিওতে আমরা আর.এস. আগরওয়ালের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে আমরা সলভ এক্সাম্পল থেকে কিছু অঙ্ক করে গিয়েছিলাম। যেমন আপনার 24টা ম্যাথকে আমরা সলভ করে দেখিয়েছিলাম। তো এখানে এক্সারসাইজে আপনার ম্যাথ রয়েছে মোটামুটি 120টা। এগুলো তো একটা ভিডিওতে করা সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আমি বলেছিলাম কয়েকদিন অন্তর অন্তর কয়েকটা পার্টে আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো, ঠিক আছে। তো আজকে আমরা ফার্স্ট পার্ট শুরু করব। ফার্স্ট পার্টে যে ম্যাথটি আছে আমাদের সামনে দেখি। ফার্স্ট পার্টে আজকে আমরা শুরু করব এই ম্যাথটা দিয়ে। আচ্ছা, এখানে যে প্রশ্নটি যে পড়বো, এখানে প্রশ্ন আছে বাই সেলিং এ চেয়ার ফর 572 এ ম্যান গেইনস 30%, দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার ইজ। মানে বলেছে একটা ব্যক্তি একটা চেয়ারকে 572 টাকায় বিক্রি করেছে। 572 টাকায় চেয়ারটা বিক্রি করার পরে 30% প্রফিট করেছেন, ঠিক আছে। তাহলে চেয়ারটা ক্রয় মূল্য কত, মানে তিনি কত টাকা দিয়ে চেয়ারটা কিনেছিলেন, তবে 572 বিক্রি করে 30% লাভ করেছেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাবো ম্যাথটা দেখে নেবো কীভাবে করতে হবে। তাহলে আমরা লিখে নেব, এটার চেয়ারের সিপি সমান হচ্ছে 100 ধরে নেব, এবং এসপি মানে বিক্রয় মূল্য 572 টাকা। 572 টাকা, এটা 100% ধরে নিচ্ছি। আচ্ছা, 100%-এ কিনে সে বিক্রি করেছে 30% প্রফিটে, মানে ডেফিনেটলি সে 130%-এ বিক্রি করেছে, তাই তো। আচ্ছা, আমি বলতে পারি তাহলে 130% মানে সমান 572। আচ্ছা, 130% মানে 572, তাহলে 1% মানে 130 বা 130। আচ্ছা, তাহলে 100% মানে সিপিটা বের করতে হবে। তাহলে 100% আমরা লিখবো, সরি ভিডিওটি কেটে গিয়েছিল, বুঝতে পারিনি। আচ্ছা, এখানে সিপি সমান মানে দ্রব্যটি ক্রয় মূল্য সমান আমরা 100 ধরে নেবো, 100% ধরে নেবো। আর বিক্রয় করেছে 572 টাকায়। 572 টাকা, পার্সেন্ট নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্রব্যটি সে 100%-এ কিনে বলেছে 30% প্রফিট করেছেন, মানে ডেফিনেটলি তিনি বিক্রি করেছেন 130%-এ বিক্রি করেছেন। আচ্ছা, 130% সমান তো 572 টাকা বিক্রি করেছেন 30% প্রফিট রেখে। তাহলে আমরা লিখতে পারি 130% সমান 572 টাকা, অতএব 1% সমান 572/130%। আবার বের করতে হবে সিপি মানে 100%-এর মূল্যটা বের করতে হবে। তাহলে 100% সমান ইন্টু 100। আচ্ছা, এটা আমরা সলভ করব। আচ্ছা, এখানে হবে এই শূন্য কেটে দেবো। আচ্ছা, এবারে 572-কে 13 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই মিলে যাবে। 4 তেরং 52, 4 তেরং 52, 5 2, আবার 4 তেরং 52, 44। আচ্ছা, তাহলে 4 পরে একটা শূন্য, 440। তাহলে আমরা বলতে পারি সিপি মানে ক্রয় মূল্য 100% মানে হচ্ছে 440 টাকা। 440 টাকা দিয়ে চেয়ারটি তিনি কিনেছিলেন। আচ্ছা, এর পরের প্রশ্ন পড়ে নেব আমরা। এর পরের প্রশ্ন রয়েছে অমিত সোল্ড অ্যান আমব্রেলা ফর 680 লসিং 15%, দ্য কস্ট প্রাইস অফ দ্য আমব্রেলা ইজ। মানে বলা হয়েছে অমিত নামে এক ব্যক্তি একটা আমব্রেলা মানে ছাতা বিক্রি করে 680 টাকায়। 680 টাকায় বিক্রি করে তিনি লস খেয়েছেন, কত? 15% লস খেয়েছেন। দ্য কস্ট প্রাইস অফ দ্য আমব্রেলা ইজ, মানে আমব্রেলাটি মানে ছাতাটি ক্রয় মূল্য কত টাকায় কিনেছিল সে, সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি সিপি সমান 100%। আচ্ছা, সিপি সমান 100% হলে তিনি 15% লস খেয়েছেন, তাহলে এসপি কত পার্সেন্টে করেছেন? এসপি 100 - 15 মানে 85%-এ বিক্রি করেছেন। আচ্ছা, এই যে 85%-এ বিক্রি করেছেন, তাহলে আমরা বলতে পারি 85% মানেই তো আপনার 680। 85% মানে 680, 85-এ বিক্রি করেছেন মানে এসপি করেছেন এটা। আচ্ছা, 85% মানে 680 টাকা, অর্থাৎ আবার এটাও লিখতে পারি অতএব 1% মানে 680/85। আবার 100% মানে বলতে পারি 680 ইন্টু 100/85। আচ্ছা, এবার তাহলে আমরা কাটাকাটি করব। 5 17 85, 5 20। আচ্ছা, 680-কে আমরা 17 দিয়ে কাটবো, 4 17 68, 4। আচ্ছা, তাহলে পড়ে রইল এখানে 40, 4 দুগুণে 8 মানে আপনার হয়ে যাচ্ছে 800 টাকা। আচ্ছা, অতএব দ্রব্যটি মানে আমব্রেলাটি সে 800 টাকায় কিনেছিল, তাহলে 800 টাকায় কিনে 15% লস খেয়ে 680 টাকায় বিক্রি করেছে, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। আচ্ছা, পরের ম্যাথটি দেখবো আমরা।
আচ্ছা, এখানে প্রশ্ন আছে ইফ এ ম্যান ওয়ার সেল হিজ চেয়ার 720, হি উড লস 25%, টু গেইন 25% টু হি শুড সেল ইট ফর। মানে এক ব্যক্তি একটা চেয়ারকে 720 টাকায় বিক্রি করলে 25% লস খেয়ে যাচ্ছে, তাহলে 25% লাভ করতে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা করবো এইভাবে, তাহলে 720 টাকায় বিক্রি করে 25% লস খাই, তাহলে ক্রয় মূল্য বের করবো। আচ্ছা, তাহলে 720 টাকায় বিক্রি করে 25% লস খাই। আচ্ছা, সিপি সমান ধরে নেবো আমরা 100। আচ্ছা, 100% যদি সিপি হয় তাহলে 25% লসে বিক্রি করতে গেলে কত করতে হয়, 25% লসে করতে গেলে আপনার 75% বিক্রি করতে হয়। এসপি পার্সেন্টেজ সমান বলতে পারি 75%। আচ্ছা, এই 75% মানেই তো সে 720 টাকায় বিক্রি করছে, 75% মানে লিখতে পারি আমরা 75% মানে 720 টাকা। আবার এটাও বলতে পারি 1% মানে 720/75%। আবার 100% মানে এই সিপিটা বের করবো, 100% সমান হচ্ছে এইটা। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করব। আচ্ছা, 75কে আমরা 3 দিয়ে ভাগ করবো, 3 25 75, আর 100কে আমরা করবো 25 4-এ। আচ্ছা, 25 4-এ 100 হয়। আচ্ছা, এবার আচ্ছা উপরে হয়ে গেল আপনার 720 4 3, এটা 3 24 72, 3 24 24 একটা শূন্য। আচ্ছা, 24 ইন্টু 240 ইন্টু 4, 4 24 96 96, আর একটা শূন্য বসলো, মানে 960 টাকা দ্রব্যটির ক্রয় মূল্য। 100% মানে 960, তাহলে 960 টাকায় তিনি চেয়ারটা কিনছেন। এবার প্রশ্নে আছে হি শুড সেল ফর, মানে 25% গেইন করার জন্য, মানে 25% প্রফিট করার জন্য তাকে কত টাকায় বিক্রি করতে হবে চেয়ারটাকে। আচ্ছা, 960 টাকায় যদি 960 টাকায় কিনে তাকে যদি 25% প্রফিটে বিক্রি করতে হয়, তাহলে 125/100 লিখতে পারি আমরা। এরপর আমরা 25 দিয়ে 4কে ভাগ করবো, 25 দিয়ে 175 থেকে 5 25 100, 5 25 125। আচ্ছা, এবার আপনার হয়ে গেল 960 আর নিচে 4, 4 24 96 শূন্য। আচ্ছা, এবারে হচ্ছে 240 থাকলো নিচে, উপরে আর 5 থাকলো, তাহলে আমরা লিখতে পারি 240, কোথায় লিখবো, আচ্ছা 200 এখানেই করে দিচ্ছি, 240 ইন্টু 5 মানে হচ্ছে আপনার 5 0 0, 5 4 20, 0 হাতে 2, 5 2 10 দিয়ে 12, মানে তাকে চেয়ারটি 1200 টাকায় বিক্রি করতে হবে। 25% প্রফিট করার জন্য তাকে 1200 টাকায় বিক্রি করতে হবে, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। এর পরের প্রশ্নটা দেখব, a man sells his typewriter at 5% loss. If he sells it for 80 rupees more, he gains 5%. The cost price of the typewriter is, মানে বলা হচ্ছে এক ব্যক্তি একটা টাইপরাইটার মেশিনকে 5% লসে বিক্রি করছেন, যদি তিনি 80 টাকা বেশি দাম দিয়ে বিক্রি করতেন সে তাহলে 5% গেইন করে নিতেন। দ্য কস্ট প্রাইস অফ দ্য টাইপরাইটার, মানে টাইপরাইটারের মানে কেনা দামটা, মানে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে একটা ভাবুন, আমি সিপি সমান 100 ধরে দেবো, 100%। আচ্ছা, এসপি সে 5% লসে বিক্রি করেছেন, মানে 95% বিক্রি করেছেন। আবার বলা হচ্ছে কি তিনি যদি 80 টাকা বেশি দাম দিয়ে বিক্রি করতেন তাহলে 5% গেইন হয়ে যেত। আচ্ছা ভাবুন, সিপি যদি 100%, যদি কিনে 5% যদি প্রফিট করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হয় বলুন। এসপি হয়ে যায় তখন 105, তাই নাকি? আচ্ছা, এবার ভাবুন এই যে 95 আর 105 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই ডিফারেন্স হচ্ছে 10%। আচ্ছা, এই যে 80 টাকা যদি বেশি দাম নিতেন তখন সে 5% প্রফিট করতে পারত লসের পরিবর্তে। তাহলে বলতে পারি এই যে 105 আর 95 এই দুইয়ের ডিফারেন্স হচ্ছে 10, তাহলে এটা বলতে পারি এই 10% সমান, ধরে নিতে পারি এই 10% সমান 80 টাকা, তাই নাকি? আচ্ছা, 10% সমান 80 টাকা, অর্থাৎ 1% মানে বলতে পারি আমরা বাই 10। আবার 100% মানে সিপি বের করতে হবে, তাহলে 100% মানে কত ইন্টু 100, 100% মানে হচ্ছে 80 ইন্টু 100/10। আচ্ছা, এই শূন্য কাটবে। আচ্ছা, তাহলে পড়ে থাকছে উপরে 8 × 100, 8 × 100 সমান আমরা লিখতে পারি 800। আচ্ছা, 100% মানে 800 টাকা, তাহলে আমরা বলতে পারি সিপি মানে ক্রয় মূল্য, ওই টাইপরাইটারের ক্রয় মূল্য অপশন ডি 800 টাকা, 800 টাকা অ্যান্সার। পরের সমস্যাটি দেখব, এখানে বলছে a bookseller sells a book at a gain of 10%, মানে বই বিক্রেতা 10% প্রফিটে একটা বইকে বিক্রি করে। If he had bought
it at 4% less and sold for ₹6 more, he would have gained 18.3/4%. The cost price of the book is, মানে বলেছে এক বই বিক্রেতা একটা বইকে বিক্রি করেছে 10% প্রফিট বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে কি, তিনি যদি যে দামে কিনেছেন তার থেকে 4% কম দামে কিনতেন, তাহলে সে আবার 6 টাকার দামের সময় যদি বেশি নিতেন, দামটা কিনেছেন, তিনি 18.3/4% লাভ করতে পারতেন। 10% করেছেন মানে আরও 8.3/4% লাভ করতে পারতেন। আচ্ছা, বইটির ক্রয় মূল্য কত বের করতে হবে। তাহলে আমরা সিপি ধরে নেবো 100%। আচ্ছা, ধরে নিই সিপি সমান 100%। আচ্ছা, তিনি গেন করছেন 10%, মানে এসপি তাহলে কত, মানে সেলিং প্রাইস হচ্ছে 100 + 10, মানে 110% প্রফিট করেছেন। 10% প্রফিট করার পরে এটা বিক্রয় মূল্য হচ্ছে। আচ্ছা, এ বলা হচ্ছে কি, তিনি যদি আরও 4% কম দামে কিনতেন, 100% কিনেছেন, তিনি যদি 4% কম দামে কিনতেন, তখন সিপি হয়ে যেত আপনার 100 - 4 মানে 96%-এ কিনতেন। আচ্ছা, এ বলা হচ্ছে কি 18.3/4% প্রফিট করতে পারতেন। আচ্ছা, 96% কিনে যদি এই পার্সেন্ট প্রফিট করতে হয়, তখন তাকে বিক্রি করতে হয় কততে, ইন্টু আপনার তাহলে হয়ে যাচ্ছে 100 প্লাস 18.3/4% বাই 100, এই দামে তাকে বিক্রি করতে হতো। এটা শর্টে লিখে নেবো আমরা 96 ইন্টু, আচ্ছা এটা করবো 4×72 + 3 75। আচ্ছা, 75 যদি হয় 75/4, তাহলে লিখতে পারি 475/4/100। আচ্ছা, এই 100টিকে আমরা গুণ করে এখানে লিখে দেবো। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করব। আচ্ছা, তাহলে করব আমরা 4 × 24 = 96, আর এদিকে করছি 25 দিয়ে ভাগ করলে 25 × 400, আর 25 দিয়ে ভাগ করলে 475-এর মধ্যে কটা 25 ঢুকে আছে, প্রতি 6তে আপনার 4টে করে থাকে, তাহলে 400-তে আপনার 4 × 4 = 16টা প্লাস 3টে, 16টাতে 19টা 25 ঢুকে আছে। আচ্ছা, এবার আপনার পড়ে আছে 24 এ 4, 4 × 6 = 24, তাহলে পড়ে রইল 6 × 19, তাহলে 6 × 19 হয়ে যাচ্ছে আপনার 19 × 6, 6 × 19 144। ছয় 114, তাহলে 114%। আচ্ছা, এটা সেলিং প্রাইস হয়ে যেত, তাহলে লিখতে পারি এসপি সমান 114%। আচ্ছা, এবার দেখুন তিনি এইটাতে বিক্রি করেছেন অলরেডি, আর এইটা যদি বিক্রি করতেন, মানে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4%। আচ্ছা, আর এখানে বলা আছে বিক্রি করার সময় যদি 6 টাকা বেশি দাম নিতেন, তাহলে এই যে 4% বাড়িয়ে দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই 4% মানেই তো 6 টাকা। আচ্ছা, 4% মানে যদি 6 টাকা হয়, তাহলে 1% মানে কত, 6/4। আচ্ছা, এই 100% মানে সিপি বের করতে হবে, ইন্টু সিপি মানে 100% মানে কত, তাহলে 100% মানে কত হচ্ছে 4 × 25 = 6, 4 × 25 = 6 হয়, 100 হয়। আচ্ছা, এরপর 6 × 25 মানে প্রতি 25-এ আপনার গুণ করলে হয়ে যাচ্ছে 150 টাকা, অর্থাৎ হয়ে যাচ্ছে কি দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক ইজ 150। অপশন সি ইজ দ্য অ্যান্সার। পরের ম্যাথটি করবো আমরা। প্রশ্ন আছে রাম বট 1600 eggs at 3 টাকা 75 per dozen, মানে বলতে আছে রাম 1600টা ডিম কিনেছে কি রেটে, না 3 টাকা 75 পয়সা প্রতি ডজন। ডজন মানে 12টায় 1 ডজন হয়, তাহলে প্রতি 12টাতে 3 টাকা 75 পয়সা দাম ধরে কিনেছে 1600 পিস এগ। আচ্ছা, এবার বলছে হি সোল্ড 900 অফ দেম 2 for 1, মানে বলছে তাদের মধ্যে 1600 ডিম কিনেছে, তার মধ্যে 900 পিস ডিমকে বিক্রি করেছে কি রেটে, 1 টাকায় 2টি রেটে, 1 টাকায় 2টি মানে 50 পয়সা রেটে বিক্রি করেছে। অ্যান্ড দ্য রিমেইনিং এগস মানে বাকি ডিমগুলো, বাকি ডিম কত পিস থেকে যাচ্ছে, 1600 - 900 মানে 700 পিস ডিম, 700 পিস ডিম কী রেটে বিক্রি করেছে, 2 টাকায় 5টি, এই রেটে বিক্রি করেছে। হিজ গেন পার্সেন্টেজ কত, তার গেন পার্সেন্টটা বের করে দেখাতে হবে। তাহলে 1600 পিস ডিম মানে কত ডজন হয়ে যাচ্ছে, 1600 পিস ডিম বলতে পারি 1600/12, প্রতি 12টাতে 1 ডজন হয়, 1600/12 3 টাকা 75 করে বিক্রি করছে। তাহলে 1600 পিস ডিমের দাম আমরা পেয়ে যাব, আর 1600 পিস ডিমের দাম হচ্ছে 4 × 3 = 12,
4 4 16 দুটো শূন্য। আচ্ছা এই ডেসিমেল তুলে আমরা এখানে দুটো শূন্য বসিয়ে দেবো একের বিটে। আচ্ছা এই দুটো শূন্য কাটবো, এই দুটো শূন্য কাটবো। আচ্ছা এবার হয়ে যাচ্ছে, উপরে পড়ে থাকছে 4 × 375 আর নিচে হচ্ছে, বিলটা এখন লিখে নিই একটু বুঝতে সুবিধার জন্য। আচ্ছা 4 × 375/3। আচ্ছা এবার আমরা ভাগ করব 3 একে 3, 3 25 75। তাহলে কত টাকা খরচা হচ্ছে? 400 টাকা, 4 25 500 টাকা সে খরচা করেছে। মানে বলা হচ্ছে 1600 টাকা দিয়ে 1600টা ডিম কিনেছে 500 টাকা দিয়ে। আচ্ছা তার 500 টাকা তার ইনভেস্ট রয়েছে 1600 পিস ডিমের পিছনে। আচ্ছা তাদের মধ্যে কি করেছে, 500 পিস ডিমের মধ্যে 500 টাকা ইনভেস্ট করে 1600 ডিম কিনেছে, 900টা ডিম বিক্রি করেছে 1 টাকায় দুটি। তাহলে 900 পিস ডিম, আমি লিখছি না মুখে বলে দিচ্ছি, 1 টাকায় যদি দুটো ডিম বিক্রি করতে পারে তাহলে 950 টাকা, 900 টাকায় কটা ডিম হবে? 900টা ডিমের দাম কত হবে? 900টা ডিমের দাম নিশ্চয়ই 450 টাকা হবে। তাহলে 900 পিস বিক্রি করে 450 টাকা পেল। আচ্ছা এবার বাকি ডিমগুলো কী রেটে বিক্রি করছে? বাকি ডিম কতটা রয়েছে দেখতে হবে আগে। 700 পিস ডিম রয়েছে, ওই 700 পিস ডিম কী রেটে বিক্রি করেছে? 2 টাকায় 5টি। আচ্ছা তাহলে 5টা ডিমের দাম 2 টাকা, একটি ডিমের দাম 2/5 টাকা, অতএব 700 পিস ডিমের দাম কত হচ্ছে? 700 পিস ডিমের দাম 5 14 70 আর 0 14 গুণে 28 মানে 280 টাকা। তাহলে ডিম বিক্রি করার পর কত পেলো? 450 টাকা প্লাস 280 টাকা, দুটো যোগ করে দিচ্ছি 280। তাহলে হয়ে যাচ্ছে 450 প্লাস 280 কত হচ্ছে? আমরা 400 200 600 600 680 680 730 টাকা, 730 টাকা। আচ্ছা ডিমের পিছনে তিনি ইনভেস্ট করেছিলেন 500 টাকা, কিন্তু বিক্রি করার পর ওভারঅল বিক্রি করার পরে 900, প্রথমে 900 এবং তারপরে 700, টোটাল বিক্রি করার পরে তিনি 730 টাকা টাকা তার হয়েছে। তাহলে প্রফিট কত হলো? তাহলে 750 মাইনাস 500 করলে আমরা প্রফিট পেয়ে যাচ্ছি 230 টাকা। আচ্ছা 230 টাকা গেন হয়েছে, এবার গেন পার্সেন্টেজ বের করতে বলেছে। হিজ গেন পার্সেন্টেজ কত? আচ্ছা গেনস মানে এটা, গেন পার্সেন্ট আমরা লিখতে পারি 230 × 100, মানে গেন × 100 বাই সিপি। সিপি কত টাকা ইনভেস্ট করেছিলেন? 500 টাকা ইনভেস্ট করেছিলেন। তাহলে কত হলো? 0 0 কেটে গেল, 5 4 20 5 6 30 46। তাহলে আমরা বলতে পারি 46% তার প্রফিট পার্সেন্টেজ। 46 মানে রয়েছে আপনার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 46%। এর পরেরটি করবো আমরা। এখানে আছে এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি অফ সুগার, মানে এক বিক্রেতার 100 কেজি চিনি ছিল, পার্ট অফ হুইচ হি সেলস 8% প্রফিট, মানে তার মধ্যে কিছু অংশ কিছু ভাগ 8% প্রফিটে বিক্রি করেন, অ্যান্ড দ্য রেস্ট অফ 18% প্রফিট হি গেইনস 14%, মানে বাকিটা সে 1000 কেজি চিনির মধ্যে কিছুটা সে 8% প্রফিটে বিক্রি করে এবং বাকি অংশটা সে 18% প্রফিটে বিক্রি করে। আচ্ছা এখানে বলছে হি গেন্স, মানে ওভারঅল তিনি গেন্স করেছেন 14%। দ্য হোল মানে পুরোটা কেনা বেচার, মানে কেটে কেটে যে বিক্রি করেছে হোল কেনা বেচার পরে 14% তিনি প্রফিট করেছেন। দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 8% প্রফিট, মানে কতটা অংশ সে 18% প্রফিটে সেল করেছে, এটা বের করতে হবে। আচ্ছা এই ধরনের অঙ্কটি আমরা 100 ধরে করব না, এটা অন্য একটা মেথডে করব, যেটা বলা হয় লিঙ্ক আপ মেথড। লিঙ্ক আপ মেথডটা দেখে নেব আমরা এখানে। আচ্ছা বলা হয়েছে কি, তিনি কত থেকে বিক্রি করেছেন? 1000 কেজির মধ্যে তিনি 8% প্রফিটে বিক্রি করেছেন, 8% প্রফিটে বিক্রি করেছেন এবং পার্ট অফ সে 18%, অন্য ভাগটা সে 18% প্রফিটে বিক্রি করেছেন। ওভারঅল তিনি করেছেন কত? 14% প্রফিটে বিক্রি করেছেন। আচ্ছা এটাকে আমরা লিঙ্ক আপ মেথডে করব, LINK লিঙ্ক আপ মেথড, লিঙ্ক আপ মেথডে করব। আচ্ছা এটা করব কি, এটা কোনাকুনি মানে ডায়াগোনালি বিয়োগ করব, বড় থেকে ছোট বিয়োগ করবো। এখানে আছে 8, এখানে আছে 14, তাহলে 14 8-এর ভাগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে আপনার 6। আচ্ছা এদিকে আছে আপনার, এদিকে আছে 18 আর 14 বিয়োগ করলে হয়ে যাচ্ছে আপনার 4। তাহলে এই 4 আর 6 এই দুটোকে আমরা রেশিও করে নেব। 4 আর 6 রেশিও হচ্ছে 4:6,
আবার 2 দিয়ে করলে হয় 2:3। আচ্ছা 2:3 রেশিওতে তিনি ওই 1000 কেজি চিনিটাকে বিক্রি করেছে। আচ্ছা এখানে প্রশ্ন করেছে তাহলে 18% কোনটা বিক্রি করেছে 3 ইউনিট, আর 8% বিক্রি করেছে 2 ইউনিট। আচ্ছা টোটাল বিক্রি করেছে 2 + 3 মানে 5 মানেই তো হচ্ছে 1000 কেজি, 5 মানেই তো 1000 কেজি। আচ্ছা 1000 কেজির মধ্যে প্রশ্ন করেছে এখানে কি যে 18% প্রফিটে যেটা বিক্রি করেছেন সেটা কত অংশ বিক্রি করেছেন। তাহলে 18% প্রফিটে নিশ্চয়ই তিনি এই 3 অংশটা বিক্রি করেছেন কতর মধ্যে, তাহলে 3 বাই এই টোটাল সামেশন মানে দুটো যোগফল হচ্ছে 3 আর 2 5, 5-এর 3 ভাগ মানে 18%টা বিক্রি করেছেন কতটা 1000 ভাগের মধ্যে। আচ্ছা 5, 20, 100, একটা শূন্য, 3 দুগুণে 6, 600। তাহলে 600 কেজি সে 18% প্রফিটে বিক্রি করেছেন। আচ্ছা একটা বোঝানোর জন্য বলে দিই, এটা আমাদের উত্তর পেয়ে গেলাম 600। তো অঙ্কটা বোঝার সুবিধা তো আপনাকে বলে দিই। আচ্ছা বাকি তাহলে 18% কতটা বিক্রি করেছে, 8% বিক্রি করেছে 600, আর 1000 মাইনাস 600 মানে 400 কিলো বিক্রি করেছে। অঙ্কটা করেও দেখে নেব একবার। আচ্ছা 8% প্রফিটে 2 ইউনিট বিক্রি করেছেন, আর 18% প্রফিটে তিনি 3 ইউনিট বিক্রি করেছেন। টোটাল 5 ইউনিট মানে তো 1000 কেজি। আচ্ছা তাহলে আমরা এটা উত্তর চেয়েছে আমাদের 18% প্রফিটে কত পেয়ে গেছি, তবু আমরা 8%-এ প্রফিটে তিনি কতটা বিক্রি করেছেন, কত কেজি চিনি সেটা বের করে নেব। আচ্ছা তো 2 ইউনিট মানে 18% এই দিকটা আছে 2 ইউনিট। আচ্ছা 2 ইউনিট বিক্রি করেছেন, তাহলে 2 টোটালটা আপনার 5 মানে 5-এর 2 ভাগ কতর মধ্যে না 1000 কেজির মধ্যে। তাহলে ভাগ করে নেব 5, 20, 100 আর 0, তাহলে আপনার হচ্ছে 2 দুগুণে 4, এই 400 কেজি। যদি উত্তর চাইনি তবু দেখিয়ে দিলাম। তাহলে 8% প্রফিটে তিনি 400 কেজি বিক্রি করেছেন, আর 18% তিনি 600 কেজি বিক্রি করেছেন। তাহলে 600 কেজি প্লাস 400 কেজি মানে তো 1000 কেজি। বুঝতে পেরেছেন? ঠিক আছে, পরের ম্যাথটা দেখবো আমরা। পরের ম্যাথটিতে আছে a man sold an article at a loss of 20%. If he sells the article 12 rupees more, he would have gained 10%. The cost price of the article is, মানে বলছে এক ব্যক্তি একটা দ্রব্যকে 20% লসে বিক্রি করেছেন, লস খেয়েছেন বিক্রি করে। তিনি যদি আরও 12 টাকা বেশি দাম নিতেন, পার্সেন্ট নয় 12 টাকা দাম বেশি নিতেন বিক্রি করার সময়, তিনি 10% গেইন করতে পারতেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা একটা জিনিস ভাবতে হবে, আমি অনেক শর্টে দেখাতে পারি কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ওটা করে দেখাচ্ছি। আচ্ছা ধরে নিচ্ছি সিপি সমান 100%, তিনি লস খেয়ে বিক্রি করেছেন। এসপি সমান কত? এসপি 20% লস খেলে 80% হয়ে যায়। আচ্ছা তাকে যদি 10% প্রফিট করতে হয় তখন এসপি হয়ে যায় 110। আচ্ছা সিপি 100টায় কিনে 20% লসকে 80% বিক্রি করেছে। যদি 10% প্রফিটেও করতে চায় তাহলে তাকে নিশ্চয়ই 110%-এ বিক্রি করতে হয়। তাহলে এই দুটো যে ডিফারেন্স মানে 110 আর 80, এই দুটো ডিফারেন্স হচ্ছে 30%। আচ্ছা এটাও তো বলতে পারি এই 30% মানেই আপনার 12 টাকা বেশি দাম নিত, 12 টাকা। আচ্ছা 30% যদি 12 টাকা ধরে নিই আমরা, তাহলে 1% মানে কত বাই 30, অর্থাৎ 100% মানে কত ইন্টু 100। আচ্ছা 0 কেটে দেবো, 3 4 12, 4 10 40। এই 40 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা 9 নম্বর অঙ্কটা দেখব। A radio is sold for 990 টাকা at a profit of 10%. What would have been the gain or loss percent had it been sold at for 890 টাকা? মানে বলতে চাইছে একটা রেডিওকে 990 টাকা বিক্রি করে 10% লাভ করতে পেরেছেন। আচ্ছা বলছে তিনি যদি 890 টাকা বিক্রি করে ফেলতেন তাহলে তিনি কত পার্সেন্ট লাভ করতেন নাকি ক্ষতি করতেন। আচ্ছা তাহলে আমরা সিপি বের করে নেবো আগে। তাহলে আমরা সিপি সমান ধরে নেবো 100%। আচ্ছা সিপি সমান 100% আর এসপি সমান, সিপি যদি 100 হয় 10% প্রফিটে বিক্রি করেছেন তাহলে এসপি নিশ্চয়ই আপনার 110% হয়ে যায়, আচ্ছা 110% মানেই তো আপনার 990 টাকা বলতে পারি। এসপি 100 সমান 100%, 110%, আর 990 টাকায় বিক্রি করেছে তাহলে আমরা লিখতে পারি 990 110% মানে 990, আবার 1% মানে
1% মানে হচ্ছে আপনার 990/110, আবার 100% মানে কত ইন্টু 100। আচ্ছা এই শূন্য কাটবো, 9 11 99 কাটবো, তাহলে হয়ে যাচ্ছে 900। আচ্ছা তাহলে সিপি 100% সমান হচ্ছে 900 টাকা। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে তিনি যদি 890 টাকা বিক্রি করতেন তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হতো নাকি গেন হতো, পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে 900 টাকায় কিনে তিনি যদি 890 টাকায় বিক্রি করে দিত তাহলে ডেফিনেটলি 10 টাকা লস হতো। তাহলে 890, তাহলে সে 10 টাকা লস করতো। আচ্ছা 10 টাকা লস সমান আমরা লস পার্সেন্টেজ বের করবো। তা লস পার্সেন্টেজ ফর্মুলা জানি আমরা লস ইন্টু 100/সিপি, সিপি মানে ক্রয় মূল্য এটা বেরিয়েছে 900 টাকা। তাহলে হয়ে যাচ্ছে 0 0 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 10/9, 10/9। আচ্ছা এটা আমরা ভগ্নাংশে করে নেবো। ভগ্নাংশে 9 একে 9 তোমার সমান 1/9% তার লস হতো। লস পার্সেন্ট হচ্ছে 1%। এটা কিন্তু গেনে অপশান আছে, অপশান বি এ কিন্তু গেন আছে 1/9%, কিন্তু লসে আছে 1/9%। আপনার গেন অ্যান্সার হবে না, অ্যান্সার সি হবে লস পার্সেন্ট, যেহেতু লস হয়েছে। এটা ভুল করে অ্যান্সার করলে হবে না, এটা করতে হবে। আচ্ছা এর পরেরটা দেখে নেব। পরে যে ম্যাথটি রয়েছে আমাদের এখানে, অন সেলিং অ্যান আর্টিকেল ফর 48 one losses 20%. In order to gain 20% he would what would be the selling price? মানে বলেছে একটা দ্রব্যকে বিক্রি করা হয়েছে 48 টাকায়, 48 টাকায় বিক্রি করে 20% লস খেয়েছেন। তাহলে বলছে 20% লাভ করতে হলে তাকে কত দামে বিক্রি করতে হতো, এটা বের করতে হবে। তাহলে আমরা করে নেব কত 20% লস খেয়েছেন, তাহলে সিপি ধরে নেব, সিপি সমান 100। আচ্ছা এসপি কত 20% লস খেয়েছে, 20% লস খেয়েছে, 20% লস খেয়ে মানে বিক্রি করতে তাহলে 100 - 20 মানে 80%-এ। আচ্ছা এই 80% মানেই তো আপনার 48 টাকা, কারণ লস খেয়েছে। তো 80% মানে যদি 48 টাকা হয় তাহলে 1% মানে কত 48/80, আবার 100% মানে কত 48/80 ইন্টু 100। আচ্ছা এই শূন্য কাটলাম, 6 48 কাটলাম, 60 অ্যান্সার নয়, 60 হচ্ছে তার দ্রব্যটি ক্রয় মূল্য, মানে 100% মানে 100% বা 60 টাকা সমান হচ্ছে দ্রব্যটি ক্রয় মূল্য। আচ্ছা এবার বলা হচ্ছে 20% গেইন করার জন্য তাকে কত টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা 20% 60 টাকায় কিনে যদি 20% প্রফিটে বিক্রি করতে হয় তাহলে 60 ইন্টু 120/100, 100 কেটে দেবো, এই শূন্য কাটবো, 6 72, তাহলে 72 টাকায় থেকে বিক্রি করতে হতো। 72 টাকা অ্যান্সার, 72 টাকা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবারে 11 নম্বর অঙ্কটা করবো। দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 টাইম অফ দ্য কস্ট প্রাইস, দ্য গেইন পার্সেন্ট ইজ, মানে কত পার্সেন্ট গেইন হয়েছে। আচ্ছা সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, ধরে নিচ্ছি দ্রব্যটির ক্রয় মূল্য সমান 100%। আচ্ছা এইটা থেকে বিক্রি যে করছে, বিক্রি করে কত টাকা তিনি করছেন, কত টাকা দামে বিক্রি করছেন। আচ্ছা এসপি সমান 100 ইন্টু 4/3, তাহলে এটা আমরা করে নেব 400/3, এই টাকায় তিনি বিক্রি করছেন। আচ্ছা এই টাকায় বিক্রি করছেন আর এই টাকায় কিনেছেন, তাহলে বেশি দামে বিক্রি করছেন, তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি লাভ হচ্ছে। লাভ কত হচ্ছে দেখে নিচ্ছি আমরা। আচ্ছা 400/3 মাইনাস 100 সমান লাভ হয়ে যাচ্ছে 3, 400 মাইনাস 300, তাহলে 100/3, এইটা তার লাভ হচ্ছে। আচ্ছা লাভের পার্সেন্টেজ বের করতে হবে। লাভের পার্সেন্টেজ জানি আমরা, লাভ ইন্টু 100/সিপি, সিপি সমান 100। আচ্ছা এবারে যখন আমরা করব অঙ্কটি, সমান লিখব 100 ইন্টু 100/3, এই 100-র উপরে চলে যাবে গুণ হয়ে 100, তাহলে এই 100 কেটে দিলাম, তাহলে পড়ে রয়েছে 100/3। 100/3কে আপনার ভগ্নাংশ করলে 33/1/3%, এইটা হচ্ছে তার লাভ পার্সেন্ট, শতকরা লাভ। আচ্ছা এটা হচ্ছে 33/1/3% হচ্ছে তার উত্তর। এর পরের প্রশ্নটি দেখব। বড় প্রশ্ন রয়েছে, রাঘবান পারচেসড অ্যা স্কুটার 13/5 of its mark price and sold it 12% more than the mark price, his gain percentage কত। আচ্ছা মার্ক প্রাইস মানে হচ্ছে ছাপা মূল্য,
ধরুন একটা দ্রব্যতে ছাপা মূল্য আছে 100 টাকা। আচ্ছা, তার থেকে এটা মার্ক প্রাইস, তার থেকে সে 13/15% 15তে কিনেছে, ডেফিনেটলি কমে কিনেছে, 13/15তে কিনেছে। তাহলে হয়ে যাচ্ছে 5 3 15, 5 20 100, 13 দুগুণে 26 বাই 13 দুগুণে 26 মানে 260, 260/3। আচ্ছা, এই টাকায় সে কিনেছে, এইটাকে কিনেছে এবং 12% প্রফিটে বিক্রি করেছেন। মার্ক প্রাইস অ্যান্ড প্রফিট মোর দেন দ্য, এবং মার্ক প্রাইস অ্যান্ড সোল্ড এট 12% মোর। আচ্ছা, এই মার্ক প্রাইসের থেকে 12% বেশি দাম চাপে বিক্রি করছেন। 12% মানে মার্ক প্রাইসে 100 টাকা ছিল, 12% বেশি দাম দিয়ে বিক্রি করতে হলে এই দাম বিক্রি করতে হয়, তাহলে হয়ে গেল 100 সে কেটে গেল, তাহলে 112 টাকায় বিক্রি করেছে। তাহলে তার প্রফিট কত? প্রফিট হচ্ছে এইটা মাইনাস এইটা, তার প্রফিট বলতে পারি 112 মাইনাস 260/3। আচ্ছা, তাহলে করবো কত? 3 আর 3 বার 336, 36 মাইনাস 260, তাহলে প্রফিট কত হচ্ছে? 40 টাকা 36 টাকা, 40 টাকা 36 টাকা মানে হচ্ছে 76 টাকা, 76/3, এটা তার হচ্ছে প্রফিট। আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। প্রফিট পার্সেন্টেজ আমরা ফর্মুলা জানি, প্রফিট ইন্টু 100/CP। সিপি মানে ক্রয় মূল্য, কত টাকায় কিনেছেন, মার্ক প্রাইসের উপর মার্ক প্রাইসের থেকে 13/15তে কিনেছে, মানে এইটাই কিনেছে, এটা হচ্ছে তার সিপি। এটা যদি সিপি হয় তাহলে প্রফিট ইন্টু 100/CP, সিপি হচ্ছে 260/3। আচ্ছা, তাহলে আমরা সরল করে লিখে নিতে পারি এখানে 76/3 ইন্টু 100। আর এটা যখন লিখবো আমরা, এটা যেহেতু এই হরটাকে, এই লবটা ভাগ করছে, তাই যখন আমরা করবো এটা উল্টিয়ে দেবো। উল্টিয়ে মানে হচ্ছে এদিকে 3টা উপরে চলে যাবে আর 260টা নিচে চলে আসবে। আচ্ছা, এই 3 কাটবো। আচ্ছা, এই 0 কাটবো। আচ্ছা, এবার কাটবো আমরা হাফ করে দেবো, তো এখানে 13 আর এখানে করে দিচ্ছি হাফ করলে হয় 35, 3 38। আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে আপনার অঙ্কটা উপরে 38 ইন্টু 10/13, তখন আমাদের পড়ে থাকছে 38 38 10 মানে 338 ইন্টু 10/13, মানে আবার ওই লিখতে পারি 380/13। এটা আমরা ভগ্নাংশ করে নেবো। ভগ্নাংশ করলে হয় 380কে যদি 13 দিয়ে ভাগ করা হয়, 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 3 দিয়ে বেশি 2 দিয়ে যাবো, 13 দুগুণে 26, 2 1 আর 0 নামলো, 10 13 130 হয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে যাবে, 9 13 117, 17 3 রিমাইন্ডার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, আর যাচ্ছে না, তাহলে 29 পূর্ণ 3/13%, তার গেইন পার্সেন্ট। উত্তর দেখে নেব, 12টা অ্যান্সার হচ্ছে এইটা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 29 পূর্ণ 3/13%। আচ্ছা, এর পরেরটি দেখবো আমরা। পরেরটি রয়েছে A man sold 2 pipes at 12 each, on he sell 20% gain এবং অন্যটিতে 20% লস্ট। আচ্ছা, এই ধরনের ম্যাথের ফর্মুলা আমরা করেছি আগে, দেখানো হয়েছে একটাতে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কমন যে গেইন আর লস পার্সেন্ট সেটা হোল স্কোয়ার বাই 100%, সেটা হবে অ্যান্সার। আর এই ধরনের মানে ম্যাথ আমি বলেছিলাম, এই ধরনের প্রশ্নতে কখনোই প্রফিট হয় না, লসই হয় সাধারণত। আচ্ছা, তাহলে কমন গেইন পার্সেন্ট বা লস পার্সেন্ট কত হচ্ছে? 20, তাহলে লিখতে পারি 20 হোল স্কোয়ার বাই 100, তাহলে 20 20 400/100 কেটে গেল, তাহলে 4। এই 4% হচ্ছে তার লাভ নাকি লস? এটা তাহলে হচ্ছে তার লস পার্সেন্টেজ। ABCD অপশানের মধ্যে 4% অপশান নেই। এখানে যে অপশান আছে নেইদার গেইনড অর নট লস্ট, এটা তো কখনোই হবে না। গেইনড 1 রুপিস, লস্ট 1 রুপিস, গেইন 2 রুপিস, এই ক্ষেত্রে কিন্তু ওই ফর্মুলাটি হবে না। পার্সেন্টেজ অপশান থাকলে এই অ্যান্সারটি দিতে হতো, কিন্তু পার্সেন্টেজ অপশান নেই, তাহলে এইটা হবে না। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা অন্যভাবে করব। আচ্ছা, অঙ্কটা অন্যভাবে করব, কীভাবে করব বলি। তো পার্সেন্টেজে যেহেতু অপশান নেই এখানে, তাই পার্সেন্টেজে অ্যান্সার করব না। পার্সেন্টেজে অ্যান্সার করতে হলে এই ধরনের ম্যাথে সবসময় লসই হয়ে থাকে, তো 4% লস হচ্ছে আমাদের, কিন্তু এখানে আমাদের অপশান যা আছে অপশান অনুসারে আমরা করব। আচ্ছা, একটাই সে 20% লাভ করেছে এবং অন্যটি 20% লস করেছে, তাহলে সিপি ধরে নিচ্ছি
যেটাই আপনার লস খেয়েছে সেটা সিপি ধরছি 100। আচ্ছা তাহলে যেটা লাভ করেছে তার সিপি ধরলাম 100। তাহলে গেন করে এসপি হয়ে যাচ্ছে কত? এসপি হয়ে যাচ্ছে আপনার নিশ্চয়ই 20% হলে 100 + 20 মানে সময় 120% তার সেল করার পরে। আচ্ছা এই 120%-এ যে বিক্রি করে, একটাই বলেছে 12 টায়, তাহলে বলতে পারি আমরা 120% সমান 12 টাকা। আবার 1% সমান 12/120% টাকা। আবার 100% মানে বলতে পারি ইন্টু 100। আচ্ছা কাটাকাটি করব, 12 10-এ 120 আর 10 10-এ 100 মানে 10 টাকা। তাহলে এই একটা পাইপের দাম বেরিয়ে গেল 10 টাকা, 10 টাকা। আচ্ছা এবার অন্য পাইপটি হিসাব করব। আচ্ছা অন্য পাইপের সিপি ধরে নিচ্ছি 100 টাকা, 100% ধরে নেব। আচ্ছা এটাতে সে 20% লস খেয়েছেন, তাহলে তার এসপি হয়ে যাচ্ছে 100 - 20 মানে আপনার 80% হচ্ছে তার এসপি। আচ্ছা এবার এই 80% মানে আমরা ধরতে পারি 12 টাকায় বিক্রি করেছে। আবার 1% মানে হচ্ছে কত? 12/80। আবার 100% মানে কত? ইন্টু 100 সমান 4 20 80, 4 3 12, 5 20 100, 3 5 15। তাহলে এর ক্রয় মূল্য পেয়ে গেলাম 3 5 15 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য পেয়েছি 10 টাকা এবং অন্যটি ক্রয় মূল্য পেয়েছি 15 টাকা। তাহলে টোটাল তার কত ইনভেস্ট হলো? 10 + 15 মানে তার 25 টাকা ইনভেস্ট হয়েছে। টোটাল সিপি সমান 25 টাকা। আচ্ছা টোটাল সিপি 25 টাকা ইনভেস্ট করার পরে কিন্তু দুটি পাইপ বিক্রি করেছেন 12 12 24 টাকা, মানে 24 টাকা সে ওভারঅল বিক্রি করার পরে 24 টাকা রিটার্ন পেয়েছে। তাহলে তার কি হচ্ছে? 1 টাকা সে লস করছে। লস সমান 1 টাকা, ঠিক আছে? 1 টাকা লস মানে আপনার এই অপশন সি হয়ে আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লস্ট ₹1। আচ্ছা আগে আমি বলেছিলাম অঙ্কটাতে যে 4% সে লস করেছে। আচ্ছা 1 টাকায় যদি লস করে তাহলে কত তার লস হচ্ছে, ফর্মুলাটা আরেকবার মিলিয়ে দেখে নিচ্ছি। আচ্ছা আমরা লস পার্সেন্টেজ ফর্মুলা জানি, লস ইন্টু 100/সিপি। সিপি তো ওভারঅল ইনভেস্ট তার 25 টাকা, ওভারঅল ইনভেস্ট তার 25 টাকা। তাহলে হয়ে যাচ্ছে লস ইন্টু 100/সিপি, 25 4 100, তাহলে ইন্টু 4, তাহলে 4% তার লস হয়ে যাচ্ছে। এই 4% আমরা উত্তর পেয়েছিলাম লস। আচ্ছা পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। এই প্রশ্নটি দেখব, ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট এ গেন অফ 10% ইনস্টেড অফ বিং অফ সোল্ড অ্যাট এ লস অফ 5%, one gets 5 rupee more. What is the cost price of the article? মানে বলছে যে 5% লসের পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে, গেন অফ 5% মানে 5% মানে লাভের পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে, অফ এ সোল্ড অ্যাট লস অফ 5% মানে 5% লসে বিক্রি করা হয়েছে। আচ্ছা তো এই যে 5% প্রফিট এবং 5% গেন, এই দুটোর অন্তর আমরা বের করে নেব। আচ্ছা আমরা এখানে সিপি ধরে নেব, সিপি সমান 100। 5% যখন লস খায় তখন তার এসপি হয়ে যায় 95%। আবার 5% যখন গেন করে তখন তার এসপি হয়ে যায় 105%। আচ্ছা এই যে 95% এবং 105%, এই দুটোর অন্তর হচ্ছে 10%। আচ্ছা এই যে 10%, এই 10% মানে তো আপনার 5 টাকা। 10% মানে যদি 5 টাকা হয় তাহলে 1% মানে 5/10। আবার 100% মানে এই সিপিটা বের করতে হবে। আর 100% মানে হচ্ছে আপনার 5/10 ইন্টু 100, 5 2 10, 2 50-এ 100, তাহলে আপনার 50। তাহলে বলতে পারি সিপি 100% মানে হচ্ছে 50 টাকা। সিপি 100% 50 টাকা মানে হচ্ছে আপনার 50 টাকা। ডি 14টা ডি অ্যান্সার। এর পরেরটা দেখে নেব, পরেরটা 15টা কি বলছে। বাই সেলিং 33 মিটার অফ ক্লথ, রমেশ গেইনড দ্য কস্ট প্রাইস অফ 11 মিটার, দ্য গেইন পার্সেন্ট ইজ। এখানে বলছে যে 33 মিটার একটা শাড়ি বিক্রি করার পর রমেশ কি করে? ক্রয় মূল্যের 11 মিটার ক্লথ লাভ করে ফেলে। আচ্ছা গেইন পার্সেন্টটা কত বের করব। এই ধরনের ম্যাথকে করার আগে পরেরটার সঙ্গে আমরা একটু কম্পেয়ার করে নেবো। পরেরটা শুনবো আমরা কি বলছে। বাই সেলিং 100 পেন্সিল
a shopkeeper gains the selling price of 20 pencil, his gain percent is কত? আচ্ছা, এইটার সঙ্গে এটা কম্পেয়ার করবো এই কারণে, এখানে বলছে 33 মিটার বিক্রি করে 11 মিটার লাভ করে ফেলে কস্ট প্রাইসের, আর এখানে 100টা পেন্সিল বিক্রি করে 20টা পেন্সিল লাভ করে ফেলে সেলিং প্রাইসের। এই দুটোর মধ্যে দেখুন কি পার্থক্য আছে, এখানে কস্ট প্রাইস লেখা আছে, এখানে সেলিং প্রাইস লেখা আছে। মনে রাখবেন সেলিং প্রাইসের যখন লাভ করবে সে লাভটা বেশি হয়, আর যখন ক্রয় মূল্যের থেকে যখন লাভ করে তখন সেটা কম হয়। আচ্ছা, তাই এই 15 থেকে এই অঙ্কটা আমরা করে নেবো আগে, আমরা দেখি। তাহলে আমরা লিখবো প্রফিট মানে 11 আছে। আচ্ছা, প্রফিট বাই কস্ট প্রাইসে যখন হবে তখন যেটা আছে সেটা লিখে দেবো। সেলিং প্রাইসের সেলিং আছে 33 মিটার, 33 মিটার লিখে দেবো, ইন্টু 100 করে দেবো। ঠিক আছে, তাহলে 3 11 33, 3 ভাগ করলে আপনার হয় 33 পূর্ণ 1/3%, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। আচ্ছা, 15টা অপশন নেই, তাহলে নান অফ দিজ হবে। আচ্ছা, এরপর 16টা দেখবো, 16টা কম্পেয়ার করে বলেছিলাম। আচ্ছা, বাই সেলিং 100 পেন্সিল অ্যাজ শপকিপার গেইনস সেলিং প্রাইস অফ 20 পেন্সিল। এখানে দেখতে হবে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যের, যখন সে বিক্রয় মূল্যের সে 20টা পেন্সিল লাভ করছে তখন সে লাভটা বেশি হবে। বেশি হওয়ার জন্য আমি বলেছিলাম এই লাভটা 20 লিখতে হবে। আর আগের ক্ষেত্রে কিন্তু 33 আর 11 মাইনাস করিনি, কিন্তু এখন আমরা 100 আর 20কে মাইনাস করে দেবো। 100 মাইনাস 20 সমান করে দেবো 80 হয়, ইন্টু 100। তাহলে হয়ে যাচ্ছে 0 0 কাটলো, 4 2 8, 4 25 100। তাহলে আপনার 25% হচ্ছে তার গেইন পার্সেন্ট। 16টা তাহলে অ্যান্সার এ। আচ্ছা, তারপরেরটা করব। প্রশ্নে বলা হয়েছে মোহন bought 20 ডাইনিং টেবিল ফর 12,000 টাকা and sold them at a profit equal to the selling price of 4 dining tables. The selling price of the each dining table is, মানে বলা হচ্ছে যে 20টি ডাইনিং টেবিল কেনেন 12,000 টাকা খরচা করে, মানে 12,000 টাকায় 20 ডাইনিং টেবিল কিনেন। আচ্ছা, এবারে যখন বিক্রি করছে ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 ডাইনিং টেবিলস, মানে 16টা বিক্রি করে, মানে 20 মাইনাস 4 মানে 16টা বিক্রি করেই সে 12,000 টাকা কামিয়ে নিচ্ছে। তাহলে আর বাকি যে 4টে ডাইনিং টেবিল আছে সেটাকেও নিশ্চয়ই বিক্রি করবে, সেটা বিক্রি করে কতটা প্রফিট হচ্ছে সেটা বের করতে হবে। এবং বলা আছে কি দ্য সেলিং প্রাইস অফ ইচ ডাইনিং টেবিল, প্রত্যেকটা ডাইনিং টেবিলকে সে কত টাকা দামে বিক্রি করেছে এটা বের করে নেবো। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 20টা ডাইনিং টেবিল কিনেছে 12,000 টাকা দিয়ে, এবার যখন বিক্রি করছে সে 4টেকে লাভ করে নিচ্ছে, তাহলে 4টেকে লাভ করে নিলে তাহলে 16টা থাকছে, তাহলে 20 মাইনাস 4 মানে 16টা ডাইনিং টেবিলকে সে বিক্রি করছে 12,000 টাকায়। আচ্ছা, একটি ডাইনিং টেবিলকে বিক্রি করছে সেটা কত, তাহলে বাই 16, তাহলে 4 4 16, 4 3 12, 3 পিঠে 1 2 3টে 0। এবার করবো কি 4 7 28, 4 5 20, 0, 750 টাকা পার, মানে প্রত্যেকটা টেবিলকে সে ডাইনিং টেবিলকে সে 750 টাকা করে বিক্রি করছে। দেখি অ্যান্সার কি আছে মোহন। আচ্ছা, এখানে বি অ্যান্সার, 17টা বি অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন আছে রবি বাইজ সাম টফিস টু আ রুপি, 1 টাকায় 2টি করে টফি কিনেছে অ্যান্ড সেলস দেম 5টা ফর রুপি, মানে 1 টাকায় 5টা করে বিক্রি করছে। এই ধরনের একটা অঙ্ক আগের ভিডিওতে আমরা হোম টাস্ক দিয়েছিলাম, সেটার জন্য ফর্মুলাটা আমি একবার বলে মনে করিয়ে দিই। আচ্ছা, বাঁ দিকে লিখবো রুপিস, ডান দিকে লিখবো আর্টিকেল। আচ্ছা, প্রথম লাইনে হবে সিপি মানে ক্রয় মূল্য, সে ক টাকায় কিনছে 1 টাকায় 2টি করে কিনছে, 1 টাকায় 2টি করে টফি কিনছে, আর বিক্রি করার সময় সে 1 টাকায় রুপি 1 টাকায় 5টা করে বিক্রি করছে। এবার প্রশ্ন করা হয়েছে হিজ লস পার্সেন্টেজ, তার কি লস হচ্ছে নাকি লাভ হচ্ছে? 1 টাকায় 2টি কিনে 1 টাকায় 5টা বিক্রি করছে, ডেফিনেটলি তার লস হচ্ছে। আচ্ছা, এই ধরনের ফর্মুলাকে বলেছিলাম, এটা সিপি লাইন বলেছিলাম, এটা এসপি লাইন বলেছিলাম। আচ্ছা, এরপরে আমরা গুণ করবো এদিকে 2 1 2 মাইনাস করবো 5 1 5 বাই আবার 5 1 5 ইন্টু 100। আচ্ছা, এবার হচ্ছে কি মাইনাস করলে -3 বাই 5, এটা 5কে দিয়ে কেটে দেবো, 5 20 100, তাহলে পড়ে থাকছে ইন্টু 20, তাহলে -3 20 60। এই মাইনাস যদি আসে তাহলে আমরা সেটাকে লস বলবো, লস পার্সেন্টেজ 60% লস। আচ্ছা রবি, এটা ডি অ্যান্সার হবে 60% লস। তারপরটা দেখবো কি আছে
A fruit seller buys lemons to a rupee, মানে একটা লেবু বিক্রেতা মানে ফল বিক্রেতা 1 টাকায় 2টি করে লেবু কেনে and sells them at 5 for 3 rupees, মানে 3 টাকায় 5টা করে বিক্রি করছে। হিজ গেইন পার্সেন্ট কত? আচ্ছা, এই অঙ্কটা করবো আগের মতনই। আচ্ছা, বাঁ দিকে লিখবো রুপিস, ডান দিকে লিখবো আর্টিকেল। প্রথম লাইনে হবে সিপি, সিপি আর সেলিং প্রাইস। সিপিতে কত আছে, কটায় কিনছে, 1 টাকায় 2টি করে কিনছে, 1 টাকায় 2টি করে কিনছে আর বিক্রি করছে 3 টাকায় 5টি করে করছে, 3 টাকায় 5টি। তাহলে কি করব, প্রথমে এদিকে গুণ হবে 3 দুগুণে 6 মাইনাস 5 একে 5 বাই 5 একে 5 ইন্টু 100, তাহলে 1/5 ইন্টু 100, 5 20 100, তাই 20% তার মাইনাস হয়নি কিন্তু প্লাস হয়েছে, তার 20% হলে তার হচ্ছে প্রফিট, 20% প্রফিট, মানে এটা 19-এরটা 20 অ্যান্সার, 20% অ্যান্সার। আচ্ছা, 20 অঙ্কটা কি আছে, অরেঞ্জ আর বট 5 for 10 rupees and sold 6 for 15 rupees, হিজ গেইন পার্সেন্টেজ কত? আচ্ছা, এটা আগের মতনই হবে। আচ্ছা, করে নেবো আমরা, বাঁ দিকে রুপিস, ডান দিকে আর্টিকেল। আচ্ছা, কত টাকায় কিনছে, প্রথমে সিপি লাইন হবে, সিপি হবে কত, 10 টাকায় 5টি কিনছে, 10 টাকায় 5টি কিনছে, বিক্রি করছে 15 টাকায় 6টি, 15 টাকায় 6টি। আচ্ছা, এবার আমরা করবো কোনাকুনি গুণ। প্রথমে এদের থেকে গুণটা হবে 5 15 75 মাইনাস 6 10 60 বাই 60 ইন্টু 100। আচ্ছা, এটা হবে আপনার 75 মাইনাস মানে 15 বাই 60 ইন্টু 100, 4 15 60, 4 25 100, এই 25টা অ্যান্সার প্লাস এসছে, তাই এটা হবে প্রফিট। মাইনাস এলে আপনার লস হতো, তাহলে 20টা অপশান ডি 25% প্রফিট। 21-এরটা, বাই সেলিং 36 অরেঞ্জ এ ভেন্ডেড লসেস দ্য সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ, হিজ লস পার্সেন্ট ইজ কত? আচ্ছা, মানে বলছে যে 36টা অরেঞ্জ বিক্রি করার পর এক ব্যক্তি লস করছে, 4টে অরেঞ্জ লস করে যাচ্ছে, মানে সে 100 টাকায় সে 36টা অরেঞ্জকে কিনেছিল মনে করুন, কিন্তু সে বিক্রি করছে 100 টাকায় 4টে বেশি বিক্রি করছে, মানে 100 টাকায় 40টি বিক্রি করছে। তাহলে কি হবে দেখে নেব। তাহলে করে নেবো একইরকমভাবে, বাঁ দিকে করবো রুপিস আর ডান দিকে করবো আর্টিকেল। প্রথম লাইনে করবো সিপি। আচ্ছা, সিপি আমরা ধরে নেবো 100 টাকায় ধরবো না, আমরা 1 টাকায় ধরবো। 1 টাকায় সে 36টা অরেঞ্জ কিনে বিক্রি করার সময় তিনি 4টে লস করছেন, মানে 4টে বেশি অরেঞ্জ বিক্রি করছেন, মানে 36টা যখন কিনছেন বিক্রি করার সময় 40টা বিক্রি করে ফেলছেন। তাহলে কি করব, এটার সঙ্গে এটা গুণ হবে 36 মাইনাস এটার সঙ্গে এটা গুণ 40 বা আবার এটার সঙ্গে এটা গুণ 40 ইন্টু 100। আচ্ছা, অ্যান্সার দেখে নিচ্ছি কী হচ্ছে। আচ্ছা, 36 মাইনাস 40 মানে মাইনাস 4 বাই 40 ইন্টু 100। আচ্ছা, এটা হচ্ছে 4 10 40, 10 10 100, তাহলে মাইনাস 10। এই মাইনাস যেহেতু উত্তর আসছে তাই এটা লস হয়ে যাচ্ছে। অ্যান্সার দেখব আমরা কী রয়েছে। আচ্ছা, এখানে অপশান আছে, অপশান সি 10% লস। প্রশ্নটি যেছে লস পার্সেন্ট, তাহলে 10% লস হচ্ছে। এই 22 নম্বরের প্রশ্নটি আপনাদের জন্য হোম টাস্ক থেকে গেল। আপনারা অঙ্কটি কষে কমেন্ট বক্সে উত্তর করে জানান। আর আপনাদের কাছে আমি জানতে চাইবো মানে কী করলে আমাদের এই চ্যানেলটি আরও ডেভেলপমেন্ট করা যায় আর আপনাদের বুঝতে সুবিধা হয়, কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ।